মুর্শিদাবাদের সুতি 1 ব্লকের নাজরিপুর গ্রাম। কি সমস্যা সেখানে? সমস্যা হচ্ছে আবাসের ঘর থেকে বঞ্চিত কিছু মানুষ। তাদের অবশ্য একটা অভিযোগও রয়েছে। তারা বলছেন যে তারা যেহেতু শাসক দলের সমর্থক নন, তারা যেহেতু বিজেপি করেন, তাই জন্যই তারা বঞ্চিত হয়েছেন। এমনকি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত গ্রামের বহু মানুষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর ব্লকের নাজিরপুর এলাকায়। এই একটা বাড়ি দেখতে পাচ্ছি। বর্ষার সময় এই টালের বাড়িতে কিন্তু বৃষ্টি পড়ে এবং ঝড়ে এই টালের বাড়ি অনেক সময় ভেঙেও যায়। শ্বশুর বিজেপি পার্টি করে, আমরা পাইনি। এটাই বিজেপি করার অপরাধী পাচ্ছেন না। এখন তো আমাদের এটাই মনে হয় যে এই পার্টি করার জন্য আমাদেরকে দিচ্ছে না। উপায় নাই তো, ঘর বাড়িও পাই না। আপনারা আবেদন করেননি? স্থানীয় মেম্বার, প্রধান বা বিডিও অফিসে যাননি? বিডিও অফিসে যাইনি, কিন্তু মেম্বার প্রধানেরা কাজ করে না। তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, জানাচ্ছি। এই পাবা এরকম করছে। যারা কাটমানি দিতে পারছে তাদের হচ্ছে, যারা কাটমানি দিতে পারছে না বা টিএমসির যারা লোক তারাই একমাত্র পাচ্ছে। যারা বিজেপির লোক তারা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে। বর্ষার সময় খুব কষ্টে বাসিন্দারা বসবাস করে। বর্ষার সময় বৃষ্টির জল পড়ে। এখানে বাড়ির বাসিন্দা রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি আপনাদের? আমরা খুব কষ্টতে থাকি। আর সরকারকে অনেকবার জানিয়েছি, তবুও ওরা কিছু করছে না। ওরা বলছে কি দিব না। আমরা অন্য একটা পার্টি করি। সেই আর কি পার্টি করেন আপনারা? এমনি বিজেপি পার্টি করি। ওই কারণেই দিচ্ছে না? হ্যাঁ, ওই কারণে হয়তো আমরা ভাবছি কি ওই কারণে হয়তো দিচ্ছে না। সুতি 1 ব্লকের বিডিও অরূপ কুমার সাহা জানিয়েছেন, পরবর্তীতে যদি আবার সার্ভে হয় তবে ওই সমস্ত গরিব মানুষদের বাড়ি ঘুরে দেখা হবে। পরবর্তীকালে আবার যদি সার্ভে হয় তখন আবার পাওয়া যাবে। হ্যাঁ, এরকম কোনো লিখিত অভিযোগ কখনো আমি কিছু পাইনি। তবু আমরা সুমোটো আমরা যারা এমনি যখন কেউ জানিয়েছে তখন সেখানে আমরা গেছি, গিয়ে সেই সমস্ত বাড়িগুলো আমরা ইন্সপেকশন করেছি, সরজমিনে ইন্সপেকশন করেছি। যেখানে দেখেছি যার পাকা বাড়ি আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কাঁচা বাড়িতে বসবাস করছেন তারা কিন্তু আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত হচ্ছেন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। ভাঙাচোরা বাড়ি, কোনো দিক কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে, তো কোনো দিকে রয়েছে অ্যাসবেস্টারের ছাউনি। কিন্তু পাকা বাড়ি কিছুতেই মিলছে না। সরগরম পূর্ব মেদিনীপুরের বাধিয়া গ্রাম। দেখুন, সাপোর্টিং হিসাবে বা এই কনকনে ঠান্ডার হাওয়া থেকে বাঁচতে তারা শাড়িকে ব্যবহার করেছেন, যাতে করে এই স্রোতটাকে দূরীভূত করা যায়। যেখানে রাজ্য সরকার এই আবাস বাড়ির দুর্নীতি নিয়ে একের পর এক খবর প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে অধিকাংশ যারা পাকা বাড়ি তাদের লোক অনেকেই পেয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে যারা গ্রাহক বা প্রকৃতপক্ষে আবাস বাড়ি যারা প্রাপক তারা কিন্তু পাচ্ছেন না। এটাই আবাস যোজনার না দেয়নি। আমরা বিরোধী করি বলে আমাদের কি দল করে? আমি বিজেপি করি। বিজেপি করেন বলে কেটে দিয়েছে। নাম এসছে তালিকায় নাম এসেছিল। আমাদের কাছ থেকে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে গেল। ফোন করে জানালাম, তারপরে কিছু হচ্ছে না। তারা বললো আমরা দেখছি কি করা যায়। কারা বাড়ি পেয়েছে? হ্যাঁ, পেয়েছে কারা বাড়ি? পেয়েছে যারা তৃণমূল করে তারা পেয়েছে। তার রান্নার কাজ এখন চলছে। উনুন যেটা জ্বলছে সেটা পাতার জ্বালানি দিয়ে। কেন? এখানে আর্থিকভাবে তার এতই সমস্যা, কেননা একমাত্র ছেলেকে নিয়ে সামান্য একটা চায়ের দোকানে কাজ করে এবং স্বামী কিন্তু অসুস্থ বলেও জানাচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে পাতার জ্বালানি দিয়ে তিনি কিন্তু রান্না করছেন। এইরকম করে চালাতে আবাস বাড়ি পাচ্ছেন না? না, তবু আবাস বাড়ি পাচ্ছি না। এরকম কতদিন আমাদের চলবে? এইভাবে করে চলতে হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমাকে চলতে হচ্ছে। ছেলে বউ করেছেন, বৌমা বলছেন অনেক সময় থাকতে পারে না, এখানে থাকতে পারে না। কাদার সময়, ঠান্ডার সময় পালিয়ে যায়, বাপের বাড়ি পালিয়ে যায়। রামনগরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি অবশ্য আশ্বাস দিলেন, প্রকৃত প্রাপকরা বাদ যাবেন না কেউ। মুখ্যমন্ত্রী আবার ঘোষণা করেছেন 25 সালে 16 লক্ষ বাড়ি তিনি দেবেন। আমি মনে করি যারা এখন বাদ পড়েছে তাদের হতাশ হবার কিছু কারণ নেই, তাদের একেবারে কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা সেগুলো আবার দেখছি।
বিজেপি করার অপরাধে নাম বাদ পড়ছে বলে অভিযোগ রামনগর 1 মণ্ডলের সভাপতির। টাকা বাড়ি টাকা পাচ্ছে তৃণমূল করলে, বিজেপি করলে কিন্তু কেটে বাদ দিয়েছে। মানে ঘটনাটা এইটাই হচ্ছে, তৃণমূলের এই নীতি কন্টিনিউ চলে আসছে। যারা তৃণমূল করছে তাদের পাকা বাড়ির নাম রয়ে গেছে, আর যারা বিজেপি করছে তাদের নামটাই বাদ গেছে। কবে মিটবে আবাস দুর্নীতি? সব মিলে দেখার বিষয়, কবে এই প্রশাসনের হুঁশ ফেরে বা কবে প্রকৃতপক্ষে যারা আবাস বাড়ি প্রাপক তারা কবে পান তা কিন্তু সময় বলবে। পূর্ব মেদিনীপুর বাদিয়া থেকে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।